দিনটা ছিল আমরা সবাই মিলে একটা কোর্স করেছিলাম, সেই কোর্সের লাস্ট দিন। তো আমরা ঠিক করি যে হচ্ছে আমরা সেদিন একটু ঘোরাঘুরি করব, উত্তরা দিয়াবাড়িতে যাব আর হচ্ছে কাশফুলের সাথে ছবি তুলব। কিন্তু তা আসলে হয় না, কারণ কাশফুল তো নাই, এখন অনেক লেট হয়ে গেছে। তো আমরা হচ্ছে কার্ডের জন্য আর কি টিকিট কেটে ফেলি, তারপর এখন আমরা চলে যাব। স্টাইল এমএটি স্টাইল করতেছে, আরে তিনজন দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। চলে আসে আমাদের মেট্রো, আর আমরা উঠে পড়ি। উঠে পড়ার পর হচ্ছে ঝুলতে ঝুলতে চলে যায়। আমরা সিট ছিল না, তখন দাঁড়ায় দাঁড়ায় চলে যাচ্ছি। হাই সোফিয়া। দিয়ে আমরা উত্তর চলে যাই, এখান থেকে যাব। তো স্টেশনে এটা লাস্ট স্টপেজ, তার জন্য হচ্ছে এই জায়গায় এসে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায়। আর আমরা আশেপাশে দেখতেছিলাম, এই পাশে হচ্ছে কিছু ছবি টবি তুলতেছিলাম, ভিডিও করছিলাম। আর এই পাশে হচ্ছে নিশাদ আপু আর মিম আপু দুজন মিলে লাভ ক্রিয়েট করেছে। দুইজন ভালোবাসা ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা নেমে গেলাম উত্তরার দিয়াবাড়ি দেখার জন্য। চলে যাচ্ছি আমরা স্টাইল করতে করতে। আর এপাশে এই ঘোড়াটা মনের খুশিতে ইচ্ছা মতো ঘাস ফুস খাচ্ছে। আমাদের এখানে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে উদ্দেশ্য ছিল কি কাশফুল দেখা, তো আমরা কাশফুল দেখতেছি। কাশফুলে ভরা ঘাস উইদাউট ফুল। হ্যাঁ, এতগুলো কাশফুল দেখতেছি, ওয়াও কি সুন্দর, জাস্ট লুকিং লাইক ওয়াও। যাই হোক আমাদের উদ্দেশ্য কমপ্লিট হয়েছে। যেদিন আসতে ছিল সেদিন আসতে পারিনি, কিন্তু 3 মাস পরে এসেছি। তাও ম্যাডামের টাকা নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা হচ্ছে যেখান থেকে প্ল্যানিং করেছিলাম সেখানকার টাকা নিয়ে তারপরে এখানে এসেছি, টাকা সহ এসেছি। যদিও রুমিয়া ম্যাম সবার টাকা মেরে দিচ্ছে, তারপরে ওই টাকা মারা দিয়ে তাও আসছি আমি। এটা ফেসবুকে, এটা হচ্ছে তাইবার বাপের প্লেন। বলো এই যে তাইবা প্লেনের মধ্যে প্লেনের আপাতত তেল নাই, তাই আমরা চলতে পারতেছি না, এই জন্য হেঁটে হেঁটেই যাওয়া লাগতেছে। তো আমরা দেখতে আসছি সমুদ্র। সমুদ্রটা অনেক বেশি সুন্দর, কি বলবো, এখন একটু স্রোত নাই। হ্যাঁ, আমরা আসছি তাই। এখানে বসে বসে আমরা বাতাস খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম ফুচকা অর্ডার দিব কি দিব না। আর এই জায়গায় তো সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর ভালো লাগতেছিল। ব্যাপারটা শীতকাল হলেও মানে একটু গরম গরম ছিল আর বাতাস দিতেছিল, ভালো লাগছিল। আমরা সোয়েটারগুলো পরে আসার পরেও আমি শালটা হচ্ছে সোয়েটার কী বলে ওড়নার মতো নিয়ে নিয়েছি। হচ্ছে পাপা কি পারি, এটা আরেকটা পাপা কি পারি, ভূতের মতো লাগছে পিছন দিয়ে। আর ওগুলা পাপা কি জিন। এই দুইটা হচ্ছে পাপা কি জিন। আর এই তো পাপা কি পারির পা আর আমার পা দুজনের পা নাচাচ্ছি। তারপর আমরা ফুচকা অর্ডার দিলাম, ফুচকা খেলাম। এখানে দিয়াবাড়ির ফুচকা একটু মজা না, একদম ফালতু, টাকা নষ্ট, বেশি টাকা নিয়ে অনেক ফালতু একটা ফুচকা দেয়। তারপর আমরা মেট্রো স্টেশনে চলে যাই। আর মেট্রো স্টেশনে যে একটা ভুল কাজ করি, যে একসাথে আমরা 2টা নোট একসাথে ঢুকিয়ে দিই। তো এর কারণে আমাদের কার্ডও বের হয় না আর মেশিন থেকে কোনো কিছুই বের হচ্ছিল না। আর এই জায়গায় আমরা রিপোর্ট করার পর ওনারা এসে মেশিন খুলে তারপর আবার আমাদের টাকা দিয়ে আবার কার্ড নিতে পারছি। একটা ভুল থেকে আর কি শিক্ষা পাওয়া যায়। কেমন লাগতেছে টাকা আটকায় যে? আমরা কি ভুল
করছি, কিসের জন্য আমাদের টাকা আটকাইছে বলো মুখ দিয়ে। একসাথে 2টা নোট দেওয়ার কারণে। একসাথে 2টা নোট আমরা একসাথে ঢুকাই ফেলছিলাম, যার কারণে আমাদের এই পরিস্থিতি। ফাইনালি হয়েছে, সেটা এখন করতেছে। ভুল থেকে কিছু শেখা যায় নাকি? ফাইনালি তারা কাট পেয়েছে। তারপরে আমরা খানাজে চলে যাই, আর খানাজের এই ডিশটা ট্রাই করি। এটা একটু মজা ছিল না, অনেস্টলি আমার কাছে ভালো লাগে না, কার কাছে কীরকম লাগছে আমি জানি না। আর এই দুটো ট্রাই করি, এই দুটা ঠিকঠাক ছিল মোটামুটি আর কি বলা যায়। আর এই চকলেট ফ্লেভারটা বেশি ভালো ছিল।